ইসলামে যে পরিপূর্ণ ঢুকবে সে ঘুষ খাবে কেমনে? এটা তো হারাম। ইসলামে আপনিও ঢুকেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামের আগে আল হাজ লেখাও আছে, অথচ বাপ মরছে, মা মরছে 5 বছর 7 বছর, এখনো আপন বোনের হক দেয় না, জোর কইরা বোনের হক খায়। এমন জালেম হাজি সাহেব আছে না নাই? এমন জালেম নামাজি আছে না নাই? ও দোস্ত, আপনি ইসলামে কেন আসলেন? কেন আপনি মুসলিম হলেন? উদ্দেশ্য একটাই তো, ইসলাম মেনে চললে জান্নাত পাওয়া যাবে, মরার পরে জান্নাত পেতে চাই। যে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অথচ বোনের হক বোনকে না দেওয়ার কারণে জান্নাত মিস হয়ে যাবে। ইসলাম পরিপূর্ণ না মানলে বিপদ, অর্ধেক মেনে জান্নাত পাবেন না। হাদিসের সে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাম। যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে রাখে, মিরাস কেটে রেখে দেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। তদ্দিকে ইসলাম যে মানলেন, লাভটা হলো কি? এই জন্য আল্লাহ বলে, ও মুমিনেরা, ইসলামে যেহেতু এসেছ, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমি যে হিসাব কয়টা দেখালাম, এই হিসাবগুলোর দিকে তাকালে আমাদের ইসলামটা মানার ক্ষেত্রে আমরা পূর্ণ মানি না আংশিক? তো আংশিক মানার অনুমতি কোরআনের কোন আয়াতে আছে? আসলে ইসলাম এমন এক ধর্ম যেটা আংশিক মানার সুযোগই নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়া নফল না ফরজ? কথা বলেন একটু। আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো, রোজা রাখা নফল না ফরজ? আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন এই আদেশটা মানা নফল না ফরজ? তা আপনি যে অর্ধেক মাইনা বসে রইলেন। আমাদের দেশের অধিকাংশ মুসলিম মনে করে ইসলাম তো কিছু মানতেছি, হয়তো আখেরাতে কিছু মাইটার খাইয়া তারপরে জান্নাত পেয়ে যাব। আপনার ধারণা ভুল। যদি গ্রহণ করার ক্ষেত্রে আংশিক হয়, আপনি কাফের। আর গ্রহণ করেছেন পরিপূর্ণ, কিন্তু মানার ক্ষেত্রে কিছুটা ত্রুটি, আপনি ফাসেক। আর যখন আপনি অপরাধী হবেন, তখন আপনি তাওবা করতে বাধ্য। যদি তাওবার অনুভূতি না আসে, তাহলে আপনার কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আমরা যারা রোগী, আমরা ডাক্তারের এই প্রেসক্রিপশন ফলো করে আমরা ওষুধ সেবন করি। এটা ফলো করলে আশা করা যায় যে রোগ সারতেও পারে। কোরআন হচ্ছে, ইসলাম হচ্ছে মানুষের জীবনের প্রেসক্রিপশন, লাইফ প্রেসক্রিপশন। জীবনটা কিভাবে চলবে, কিভাবে চালানো উচিত, এর বিস্তারিত আলোচনা ইসলামে আছে না নাই? এজন্য ইসলামকে বলে কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের কাছে ইসলাম হয়ে গেল একটি ধর্ম, অন্য অন্য ধর্মের মতো। হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা, খ্রিস্ট ধর্ম সপ্তাহে 1 দিন, শুধু রবিবার গির্জা যাওয়া, আর বাকি 6 দিন তারা স্বাধীন। ইহুদি ধর্ম সপ্তাহে শনিবারে তারা সিনেগাগে যায়। বৌদ্ধরা সপ্তাহে 1 দিন তাদের ফেগোডায় যায়, আর বাকিটা সময় তারা মন মতো চলে। বাংলাদেশের লোকদের কাছে ইসলাম হয়ে গেল শুধু 5 ওয়াক্ত নামাজের নাম। দিনে 5 বার মসজিদে যাবে, দায়িত্ব শেষ, আমি মুসলিম। অথচ তা নয়। আপনার হোল লাইফে, পুরা জীবনে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, জন্মের পর মায়ের পেট থেকে বের হয়ে যখন কোলে নিয়েছে, তখন থেকে ইসলামের আইন শুরু। কোলে নিয়ে কানে আজান দিতে হয়, ঠিক না? শুরু হয়ে গেল ইসলামের আইন। ঠিক আবার যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ঠিক কোন পন্থায় আপনাকে কবরে দিতে হবে, সে আইন, সে বিধানও ইসলামে আছে নাকি? আছে কিনা?
ইসলাম হলো পুরা জীবনের। কিন্তু আমাদের কাছে ইসলাম হয়ে গেল একটা নিছক ধর্ম, 5 ওয়াক্ত নামাজ, জীবনে একবার হজ, রমাদানে রোজা, জাকাত ফরজ হলে জাকাত। আমরা ভাবছি ইসলামে 5টাতে শেষ কিনা। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানের মাধ্যমে যে ইসলামে তোমরা প্রবেশ করেছো, ওই ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের রাজতোরণ, মেইন গেট। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে মুসলিম হওয়া যায় না, ইসলামে ঢোকা যায় না। এই কালেমা পড়ে আমরা প্রবেশ করলাম ইসলামে। এখন কালেমা পড়ার পরে দায়িত্ব শেষ নাকি শুরু? ইয়েস, আল্লাহ বলে ঈমান এনেছো, এখন ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো। আমরা ইসলামে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ। এই যে টুপি মাথায় আছে, মুখে দাঁড়িয়ে আছে, রমাদান আসছে, রোজার প্রস্তুতি নিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আপনি ইসলামে প্রবেশ না করলে এটা করতেন না। কিন্তু আপনি আবার সুদে টাকা লাগাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদ খায়, এমন নামাজি বাংলাদেশে নাই, এই হাসনাবাদী ইউনিয়নে নাই। তাহলে আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলতেছে ভরা, এর মানে অসংখ্য লোক নামাজ পড়ছে আবার সুদে টাকা লাগাচ্ছে। এই লোকটা যে সুদ খায়, ইসলামে পরিপূর্ণ ঢুকলো না আংশিক? পুরা ঢুকলো, তার সুদ খেত না। ইসলামে সুদ খাওয়া জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। قال رسول الله صلى الله عليه وسلم للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুদ খেলে 73 গুনাহ হবে, সবচেয়ে ছোটটাই হলো মাকে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ অফিসে ফাইল আটকায়া রাখে, ঘোষ না দিলে সাইন করে না, এমন ঘোষখোর নামাজি অফিসার আছে কিনা? এ ঘোষখোর ইসলামে পুরা ঢুকেছে? পুরা ঢুকলে ঘোষ খায় কেমনে? কোরআনে আছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। ঘোষ খাইলো যে ফাইল আটকাইয়া, এটা ন্যায় সঙ্গত না অন্যায়? তো আল্লাহকে অন্যায় ভাবে কারো টাকা খেও না, সম্পদ খেও না। ইসলামে যে পরিপূর্ণ ঢুকবে সে ঘোষ খাবে কেমনে? এটা তো হারাম। ইসলামে আপনিও ঢুকেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামের আগে আলহাজ লেখাও আছে, অথচ বাপ মরছে, মা মরছে 5 বছর 7 বছর, এখনো আপন বোনের হক দেয় না, জোর কইরা বোনের হক খায়। এমন জালেম হাজি সাহেব আছে না নাই? এমন জালেম নামাজি আছে না নাই? ও দোস্ত, আপনি ইসলামে কেন আসলেন? কেন আপনি মুসলিম হলেন? উদ্দেশ্য একটাই তো, ইসলাম মেনে চললে জান্নাত পাওয়া যাবে, মরার পরে জান্নাত পেতে চাই। যে জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অথচ বোনের হক বোনকে না দেওয়ার কারণে জান্নাত মিস হয়ে যাবে। ইসলাম পরিপূর্ণ না মানলে বিপদ, অর্ধেক মেনে জান্নাত পাবেন না। হাদিসের সে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাম, যে ব্যক্তি ওয়ারিসের হক কেটে রাখে, মিরাস কেটে রেখে দেয়, আল্লাহ তার জান্নাত কেটে নেয়। তদ্দিকে ইসলাম যে মানলেন, লাভটা হলো কি? এই জন্য আল্লাহ বলে, ও মুমিনেরা, ইসলামে যেহেতু এসেছ, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো।
আমি যে হিসাব কয়টা দেখালাম, এই হিসাবগুলোর দিকে তাকালে আমাদের ইসলামটা মানার ক্ষেত্রে আমরা পূর্ণ মানি না আংশিক? তো আংশিক মানার অনুমতি কোরআনের কোন আয়াতে আছে? আসলে ইসলাম এমন এক ধর্ম যেটা আংশিক মানার সুযোগই নাই। আল্লাহ বলছে নামাজ পড়ো, নামাজ পড়া নফল না ফরজ? কথা বলেন একটু। আল্লাহ বলছে রমাদানে রোজা রাখো, রোজা রাখা নফল না ফরজ? আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন এই আদেশটা মানা নফল না ফরজ? তো আপনি যে অর্ধেক মাইনা বসে রইলেন। আমাদের দেশের অধিকাংশ মুসলিম মনে করে ইসলাম তো কিছু মানতেছি, হয়তো আখেরাতে কিছু মাইটার খাইয়া তারপরে জান্নাত পেয়ে যাব। আপনার ধারণা ভুল। যদি গ্রহণ করার ক্ষেত্রে আংশিক হয় আপনি কাফের, আর গ্রহণ করেছেন পরিপূর্ণ কিন্তু মানার ক্ষেত্রে কিছুটা ত্রুটি, আপনি ফাসেক। আর যখন আপনি অপরাধী হবেন তখন আপনি তাওবা করতে বাধ্য। যদি তাওবার অনুভূতি না আসে তাহলে আপনার কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহর অর্ডার মানার নিয়ম হলো সর্বান্তকরণে। মানার সময় মানতে হয় নাকে রশি ঢুকানো ওটের মতো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। নবীজি বলেন তুমি যখনই কালেমা পড়লে মুমিন হলে তুমি সেই ওটের মতো হয়ে যাও, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকানো আছে। মালিক টান দিতে দেরি, কদম দিতে দেরি করতে পারে না। যদি দেয় দেরিতে কদম নাক ছিঁড়ে যেতে পারে। ঈমান আনার পর আল্লাহ এবং রাসূল যা বলে তুমি তেমন ভাবে মানো, উল্টা পাল্টা চলিও না। যদি চলো ঈমান ছুটে যাবে, তুমি বেঈমান হয়ে যাবে। কত বেঈমান যে এখন মসজিদে নামাজ পড়ে তার কোনো হিসাবই নাই। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি 1450 বছর আগে বলেছেন এমন জামানা আসবে যখন মানুষগুলো মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে, ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না, সব হবে বেঈমান কিন্তু নামাজ পড়ছে। ওরা বুঝেই না তারা যে বেঈমান। তারা মসজিদে গিয়ে আল্লাহর কথা মানতে রাজি হবে, আদালতে গেলে আল্লাহর কথা মানতে আর রাজি হবে না। মসজিদ চালাবে আল্লাহর আইনে, আদালত চালাবে ব্রিটিশ আইনে। আর যখন দুজনের গোলামি করবে তখন তারা হবে মুশরিক। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে কিনা? যারা পীরের পায়ে সেজদা দেয় লোকটার ঈমান আছে না গেছে? মুমিন না মুশরিক? অথচ এই লোক কি জুমার নামাজে যায় না? আজকে এই যে লাইলাতুল বারাত, শবে বরাতের রাত, যারা পীরের পায়ে সেজদা দেয় তারাও এশারের নামাজ আজকে মসজিদেই পড়ছে, দল বাইন্দা গেছে। قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله في ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع المؤمنين إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন লাইলাতুল বারাতের রাত শাবান মাসের মধ্য রজনী, এই রাতে আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেয়, তবে যার অন্তরে শিরিক আছে তার ক্ষমা নাই। যে বিদ্বেষ পোষণ করে তার ক্ষমা নাই। যে বেটা পীরের পায়ে সেজদা দেয় এই বেটা তো আজকে রাত চান্স পাইলে দিব। এশারের নামাজ জামাতে পড়বে,
তারপরে হুজুরদের সাথে নফল নামাজ পইরা দোয়া টোয়া কইরা বাড়িতে যাওয়ার পথে যদি মাজার পায়, মাজার একটা সেজদা মেরা যাবে। তাহলে লোকটা যখন মসজিদে গেছে তখনও তার অন্তরে শিরিক ছিল, যতক্ষণ মসজিদে অবস্থান করেছে তখন ওই পীরকে সেজদা দেওয়ার মতো শিরিক অন্তরে লালিত ছিল। আবার বাড়ি যাওয়ার পথে সেজদা দিয়ে সেটা প্রমাণও করে দিয়েছে, অথবা আগামীকালকে সেজদা দেবে। তো যার অন্তরে শিরিক আছে তার কি ক্ষমা আছে? তার কি ঈমান আছে? আমার দোস্ত, দুইজনকে সেজদা দিলে ঈমান যায়, কারণ ইবাদতের মালিক কে? সবাই বলেন আল্লাহ। ইবাদতের মালিক কে? আল্লাহ। এখন এবার বলুন তো, মসজিদে আল্লাহর আইন মানলেন, আদালতে গেলে আল্লাহর আইন আর মানলেন না, ব্রিটিশ আইন মানলেন। দুইজনের আইন মানলেও বিপদ, কারণ আইনের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কারো আইনের কোনো অধিকার নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর। অন্য আয়াতে আল্লাহ বলেন, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই। আপনারা যারা বোঝেন একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? এ 54 বছর আল্লাহর আইন চলে না মানুষের আইন? তো মানুষের আইন মানলে আপনি আল্লাহর গোলাম হলেন কেমনে? আপনার মনে চিন্তা হলো, এরপরও তো মসজিদে আল্লাহর আইনে মানি, না হয় আদালতে মানি না, সংসদে মানি না, গণভবনে মানি না, আল্লাহর আইনে চলে না সচিবালয়, চলে না মন্ত্রণালয়, চলে না অর্থনীতি, চলে না সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, কোনোটাই চলে না, মসজিদটা চলে। তো মসজিদে আমরা সবাই ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। রাসূলুল্লাহ ঠিক যেভাবে বলেছেন সেভাবেই করছি। মাগরিবের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা লোকমা দিয়ে সোজা করে দেই। ইমামকে আমরা মানি না, তখন ইমাম বাবা হলেও লোকমা দেব, ঠিক না? রাসূল মাগরিবের ফরজ পড়েছেন কয় রাকাত? 3। তে আমার বাবা ইমাম, উনি 2 পরে সালাম ফিরাতে পারে না, ফিরাইলে আমি রাজি না, আমি ছেলে, আমি লোকমা দেব। কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বসে বিচারক হয়ে মামলার রায় দেই, তখন কি চোরের হাত কাটি না চোরকে জেল দেই? চোরকে হাত কাটো, এই আইন কি কোরআনে নাই? তো মসজিদে ঢুকতে রাসূলকে মানলেন, আল্লাহকে মানলেন, ঢুকার পরে মানলেন, সেই আপনি আদালতের চেয়ারে আল্লাহকে আর মানলেন না, রাসূলকেও মানলেন না, তাহলে আপনি কি পুরা মুসলিম না হাফ? হাফ মুসলিম হওয়ার অধিকার আপনারে কে দিল? পেলেন কোথায় এই অধিকার? চালাকি করছেন তো আল্লাহর সাথে। আল্লাহকে কিয়ামতের দিন বলে দেবেন যে আল্লাহ মানছি তো, কিছু তো মানছি। আল্লাহ তখন জবাব দেবেন, আমি কোরআনে কি বলেছি শোনো। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমার এই কিতাবের কিছু মানবা আর কিছু বাদ দিবা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। যে ব্যক্তি এই কাজ করবে, আখিরাতে তার জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। কথাটা কে বলেছেন? আল্লাহ। কোরআনের আয়াত, ভালো করে বুঝেন, শুনেন। কোরআনের উপরে সবার বিশ্বাস আছে তো? আমরা বললে কথার দাম নাই, ও কইছে আর কি। আল্লাহ বলছে, কোরআনের কিছু মানবা কিছু মানবা না। যদি তুমি তাই করো, তাহলে আমার কাছে তোমার কোনো পুরস্কার নাই। আখিরাতে পুরস্কার আছে একটা, সেটার নাম জান্নাত। আখিরাতে শাস্তি আছে একটা, সেটার নাম জাহান্নাম। তো অর্ধেক যারা মানবে, আল্লাহ বলে তাদেরকে আমি পুরস্কার দেব না, আমি অর্ধেক নেই না। আমার প্রিয় ভাইরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, বলেন না কয় রাকাত? 1 রাকাত পড়ছেন ভালো করে সূরা ইয়াসিন দিয়ে 15 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব পাবেন 50%, ঠিক না? পাবেন না? 33%। কত? আল্লাহ অর্ধেক নেয় না, 0 হয়ে যাবে। পড়লে 2, না পড়লে বাদ দাও, অর্ধেকটা থাকো না। অজুর ফরজ কয়টা? 4টা।
মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন। প্রচন্ড শীতের কারণে পা ধুন নাই, নামাজ পড়ে ফেলছেন। ওই একটা বাদ দেয়াতে অজু আছে তো না? বাদ। এই তিনটার দাম নাই, একবারে মাইনাস হয়ে যাবে, জিরো। চৈত্র মাসের দুপুরে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন দুপুর 3টা বাজে। পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবার আছে, খেয়ে নেন। মনে মনে ভাবছেন 9 ঘন্টা রোজা রাখছি আর 5 ঘন্টা বাকি আছে, 14 ঘন্টার রোজা। 9 ঘন্টা যেহেতু রাখছি, দুপুর তো 3টা বাজে, সওয়াব তো 70% পাবোই, ঠিক না? কত পাবেন? 9 ঘন্টার দাম কত? জিরো। আল্লাহর সীমানা কোরআনে বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। তুমি যখন সুবহে সাদেকের পূর্বে সেহরি খেয়েছো, এখন তুমি তোমার রোজাটা সূর্যাস্ত পর্যন্ত পূর্ণ করো। আপনি 3টা কেন, 4টা কেন, 5টা কেন, যদি সূর্য ডোবার 2 মিনিট আগে ইফতার করেন, সারা দিনের রোজাটা বাতিল। আল্লাহ অর্ধেক নেয় না। আরে অর্ধেক তো আমরাও নেই না, অর্ধেক তো আমরাই নেই না। এই যে আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল, আমাদের বাপন ভাই, সরকারের এখন বড় অফিসার, আমাদের সাবেক চেয়ারম্যান, আমার পাশে বসা সভাপতি। আচ্ছা, ওনাদের কেউ যদি ঘোষণা দেয় যে আজকের মাহফিল থেকে যাওয়ার পথে সকলকে 1000 টাকা করে হাদিয়া দেয়া হবে, আপনাদের জন্য ওনারা হাদিয়া আনছে 1000 টাকার বান্ডিল। এ ভাই আসতে অনেকগুলো নিয়ে আসছে, আর গেটে দাঁড়াইছেন, 1000 করে হাদিয়া দিচ্ছে। হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া নেওয়া সুন্নাহ। উনি হাদিয়া দিলে কি আমরা নিতে পারবো না? না জায়েজ হবে? জায়েজ কাজ। কিন্তু উনি বুদ্ধি কইরা টাকার মাঝখানে চিরা চিরা অর্ধেক করে দেয়া শুরু করছে। নিবেন তো? কেন নিবেন না? ওখানে 1000 টাকা লেখা আছে, কিন্তু দেখবেন ইংরেজিতে এক পাশে, বাংলা আর এক পাশে সিল লেখা কিন্তু আছে। বলুন তো, টাকাটা ছেঁড়ার পরে মাঝখানে তার মূল্য কত? কি রে, এতগুলো মানুষ কথা কি বুঝাইতে পারতেছি না মনে হয়? ছেঁড়ার পরে দাম কত? ইয়েস, অর্ধেকটা ইসলাম আল্লাহ নেয় না। আপনি ভাবছেন যে হ্যাঁ, আরে হুজুররা কইব এগুলা, হুজুররা যা কয় সব কি আর মানা যায়নি? এ খামখেয়ালি করতে করতে আপনি চলে যাচ্ছেন আল্লাহর কাছে। আদম আলাইহিস সালামের দিকে তাকান, মা হাওয়া আলাইহিস সালামের দিকে তাকান। আল্লাহ ওনাদের দুজনকে জান্নাতে দিলেন, দিয়ে বললেন যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, তবে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। একটা জিনিস নিষেধ করে দিলেন। এ দুইজন ওই গাছের কাছে যখন গেলেন, গাছের ফল যখন খেলেন, সাথে সাথে জান্নাতের পোশাক গায়ে আর নেই। কোরআনে আল্লাহ বলছেন ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাম। যখনই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। দুজন এখন উলঙ্গ। আল্লাহ ল্যাংটা করে ফেলছে, সাথে সাথে উলঙ্গ করে ফেলছে। তারপরে আবার জান্নাত থেকে ছিল না বের করে দিছে, শখে বাইরেছে, শখ কইরা? মোটেও না। আল্লাহ বলছে বের হও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের গায়ে কাপড় নাই, তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করলো। তারপর দুইজন রাব্বানা যালামনা আনফুসানা বলে আল্লাহর কাছে কেঁদে কেটে তাওবা করলো। তারপরে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিলেন, জান্নাত থেকে বের করলেন। এই কথাগুলো যদি কোরআনে আল্লাহ না জানাতেন তাহলে আমরা জানতাম না, কারণ সেখানে আমরা কেউ ছিলাম নাকি? এগুলো আল্লাহ কোরআনে কেন জানাইলো? আদম এবং হাওয়ার বদনাম করলো নাকি? এগুলো জানাই আল্লাহ বদনাম করছে, আমাদের কাছে ওনাদের ছোট বানাইছে। উদ্দেশ্য কি এটা? আল্লাহ তাআলা এই কাহিনী জানাইয়া বুঝায়, ও আদমের সন্তানেরা, তোমাদের বাবা তোমাদের মা জান্নাত আমার একটা কথা শোনে নাই। আমি জান্নাতের কাপড় খুলে নিছি, আমার একটা কথা শোনে নাই, জান্নাত থেকে বের করে দিছি। আর তোমরা সুদ খাইয়া, ঘোষ খাইয়া
পরের জমি দখল কইরা মালে বেজাল দিয়া ওজনে কম দিয়া আমি আল্লাহর হাজার হাজার কথা বাদ দিয়া জীবন চালাইয়া ওই জান্নাতের স্বপ্ন কেমনে দেখো। হিসাবটা হলো এখানে, হিসাবটা এখানে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো। আমার ওয়াজ কি বেশি টাইট টাইট হয়ে গেছে না শক্ত শক্ত লাগতেছে মনে হয়? শেষে একটু নরম করে দিমুনি, দেখা যাক না, একটু আগাই না। আমার বন্ধু ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করতে করতে এতটা উপরে উঠে গেছে, সে কিন্তু জিন জাতির সদস্য। অনেকে তাকে ফেরেশতা মনে করে, ভুল করে। কোরআনে আল্লাহ বলছেন কানা মিনাল জিন, ইবলিস হলো জিন জাতির সদস্য, কিন্তু ইবাদত করতে করতে সে এখন ফেরেশতার সাথে একত্রে থাকে। যখন আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হলো তখন সকল ফেরেশতা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করে নাই। সে আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করার সাথে সাথে ঈমান আছে না গেছে? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা আমরা মানি না কয়টা? আত্মসমালোচনা করুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলেছেন যে দুনিয়ার সবচেয়ে চালাক তো সে যে আত্মসমালোচনা করতে জানে। আত্মমানি নিজ, সমালোচনা তো বুঝিনি। আত্মসমালোচনা মানে নিজের সমালোচনা। আমরা সমালোচনা কি নিজের করি বেশি না মানুষেরটা? আমরা এই কামে ফাঁকা, অন্যের দোষ খোঁজায় ব্যস্ত। ঘুম থেকে উঠেই আপনি ওযু করে নামাজে দাঁড়িয়ে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে ফানা চাই, আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়ায় বলে কেডারে? আমার অভিশপ্ত বলে গালি দিল, আমি আল্লাহর একটা কথা শুনি নাই, তাই যদি আমি অভিশপ্ত হই তোর খবর কি? তো 14 গোষ্ঠী অভিশপ্ত, তুই ডজন ডজন বাদ দেস। তুই চালুনি, আমি শুই। চালুনি ছিলেন তো ওমা? চালুনি, চালুনির মাঝে ছিদ্র আছে কয়টা? আর সুইয়ের পিছনে কে কার দোষ ধরে? চালুনি সুইয়ের? চালুনি বলছে সুইকে, ও সুই তোর পাছায় ছিদ্র কেন, পিছনে ছিদ্র কেন? তখন এবার সুই তো হার্ট ফেল করার মতো অবস্থা, যে বেডা তোর পুরা শরীরে ছিদ্র, তুই আমার দোষ ধরস। আপনি বলছেন শয়তান কবি শক্ত, আর আপনার নিজের আত্মসমালোচনা। 92% নাকি মুসলমান ওয়ান্ডারফুল সেকুলার। 92% মুসলমানের দেশে এই 54টা বছরে আল্লাহর আইনে পুরাটা রাষ্ট্র একটা দিনও চলে নাই, একটা ঘন্টাও চলে নাই। অথচ ইসলাম কি শুধু ব্যক্তি জীবন চালাবে? ইসলাম কি রাষ্ট্র জীবন চালাবে না? আপনার ইসলাম কি এতটা দুর্বল ধর্ম শুধু একজন ব্যক্তিকে চালাতে এসেছে? হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি অর্ধ পৃথিবী চালাইছেন। কবি নজরুল বলেছেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যদি অর্ধ পৃথিবী, আজকের রোম, আজকের ইরান, তৎকালীন পারস্য সাম্রাজ্য, অর্ধ দুনিয়া চালাইলেন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দিন তো, হযরত ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? ওই কোরআন বাংলাদেশে আছে না নাই? আমরা তো ছোট্ট বাংলাদেশ তো কোরআন দিয়া একদিন চালাই নাই। ও দোস্ত, ইসলাম হচ্ছে এমন এক ধর্ম যেটা বিজয়ী আদর্শের নাম। ইসলাম পরাজিত হতে আসেই নাই। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى।
ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। অথচ 54টা বছর বাংলাদেশে আমরা 18 কোটি নাকি মুসলমান, আমার এই দেশে ইসলাম বিজয়ী নাকি পরাজিত? তো আমাদের দায়বার কেমনে কাঁধ থেকে সরাবো? আমরা ব্যক্তি জীবনও খামখেয়ালি করি, পারিবারিক জীবনও করি, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় ইসলামকে আমরা কেটে কুটে একবারে ছোট্ট বানিয়ে ফেলছি। স্কুলের ক্লাসে স্যার ছাত্রদেরকে হাতির রচনা পড়ালেন 7 দিন ধরে, একবারে 5 দিন, 1 সপ্তাহ, শনি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাতির রচনা পড়ালেন। তারপরে এবার ছাত্রদেরকে বৃহস্পতিবারে ক্লাসে বলছেন হাতির রচনা পড়া শেষ, আশা করছি হাতি কেমন তোমরা বুঝতে পেরেছো। ছাত্ররা বলে জি স্যার। তাহলে কেউ পারবে নাকি ব্ল্যাকবোর্ডে একটা হাতির ছবি আঁকতে? একজন ছেলে হাত তোলা দিয়ে বলে স্যার আমি আঁকে দেখাই, কারণ আমি হাতির রচনা পড়েছি এবং নিজের চোখে চিড়িয়াখানায় হাতি আমি কিভাবে, বাকিটা আপনারা কন্যা হেয় মেয় দেন না, একটু নিজের চোখে দেখছি স্যার আমি আঁকা দিই। ছাত্র এবার হাতের মাঝে চক নিয়ে ব্ল্যাকবোর্ডে গেল, যেই মাত্র হাতি আঁকতে থাকবে, হাতি শুরু করবে আঁকা, স্যার বললে থামো, হাতি এঁকে দাও, তবে হাতির সুর এঁকো না। ছাত্র তখন মনে মনে ভাবে তাহলে সুর বাদ দিয়া সিংগুলা, হাতির 2টা দাঁত আছে, দাঁত আঁকি। স্যার বলে না, দাঁত এঁকো না, হাতির কান এঁকো না, হাতির পিঠ এঁকো না, হাতির পেট আঁকা যাবে না। ছাত্র বলে পা থেকে, না পা আঁকা যাবে না, পেট আঁকি না, পেটও না, ফিটও না, পাও না, সুরও না, মুখও না, কানও না, তো কি আছে কো লেজ, লেজ আঁকো। ছাত্র বলে স্যার লেজের নাম কি হাতি? লেজের নাম তো হাতি না, আপনি বলছেন হাতি আঁকো আর আঁকতে আবার মানা করেন। শুধু লেজ দিয়ে হাতি হয় না, ইসলাম পুরা জীবনে বাদ দিয়া শুধু 5 ওয়াক্ত নামাজে মানবা, 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনি যখন টয়লেটে যাবেন সেখানে ইসলামের আইন আছে কিনা? ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি কোন পা দিয়ে টয়লেটে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, কোন দোয়া পড়বেন, কখন নিজের কাপড়টা তোলা দেবেন, সেটাও হাদিসে আছে না নাই? ঘুমাবেন কিভাবে, খাবেন কিভাবে, কোন হাতে খাবেন, কোন পাশ থেকে খাবেন, খাওয়ার পরে কি করবেন, কোন দোয়াটা পড়বেন, এভরিথিং সব আছে। ইসলাম জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। কিন্তু আপনি সুদে টাকা লাগাইয়া জান্নাতের স্বপ্ন দেখেন, আজীব মানুষ তো আপনি। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। নবীজি বলছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। 1 টাকা সুদ খেলে 36 বার হবে জেনার গুনাহ। তাহলে এবার 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার। 1000 টাকা সুদ খাইছে এমন সুদখোর কি এ গ্রামে 2-1 নাই? আজকের মাহফিলও 2-1 থাকার সম্ভাবনা আছে যে সুদে টাকা লাগাইছে, এখনো লাগানো আছে। যে 1000 টাকা সুদ খাইছে, এত গুনাহ সে করলো, 1000 মানে 36,000 বার জেনা। এত জেনা কোনো পতিতাও করার টাইম পায় না, বয়স পায় না। যে সমস্ত নিকৃষ্ট মেয়েগুলো টাকা দিলে মানুষকে দেহদান করে, পতিতা, বেশ্যা, তাকে দেখলে আমরা থুতু দেই, ঘৃণা করি। যে মারা গেলে ইমাম তার জানাজার নামাজ পড়তে রাজি হয় না, বলে ওর আবার কিসের জানাজা, কুত্তার মতো খাদাইয়া ফেলো মাটির নিচে। চরিত্রহীন নারী, যার বাচ্চা বড় হলে কেউ বিয়ে করাতে চায় না, বলে পতিতার বাচ্চা জারজ, বাবার ঠিক নাই, ওর বাচ্চাকে কে ভদ্রলোক বিয়ে করাবে?
যাকে থুতু দিলেন, এতটা নেগলেক্ট করলেন, ঘৃণা করলেন, সেও 36,000 বার জেনা করে নাই, আর আপনি 1,000 টাকা সুদ খাইয়া ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। লজ্জা লাগে না? তুমি তো পতিতার চেয়ে আরো খারাপ। পতিতাকে যদি থুতু দিতে হয়, ঘৃণা করতে হয়, সুদখোরদেরকে স্যান্ডেল দেওয়া উচিত। ঠিক। কিন্তু পরিতাপ এই দেশের জন্য, এই জাতির জন্য, যে আমরা পতিতা যারা নিকৃষ্ট তাদেরকে ঘৃণা করতে শিখেছি। আলহামদুলিল্লাহ, এটা লাগবে, এটাও হোক। আমরা তাদেরকে ঘৃণা করি, আর সুদখোরদেরকে, বড় পেটওয়ালাদেরকে ভোট দিয়া এমপি বানায়া দেই, নেতা বানায়া দেই। এই যে দেশে বড় বড় সুদী ব্যাংকগুলো আছে, বেসরকারি বড় বড় ব্যাংক আছে, সুদী ব্যাংক, এগুলো যারা এমডি, ডিএমডি, এগুলো যারা ডিরেক্টর, এগুলো যারা চালাচ্ছে, তারা সাধারণ মানুষ না, অধিকাংশই নেতা, সমাজের নেতা। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়াউন। নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, বলেছেন আল্লাহর গজব পড়ুক, লানত পড়ুক, অভিশাপ পড়ুক ওই ব্যক্তির উপরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদ লেখালেখি করে। 4 জন গুনার ক্ষেত্রে রাসূল বলে তারা সমান। সুদ খান না আপনারা, এখানে অনেকে আছেন, কিন্তু সুদ দেন। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলো দেখবেন না, তার মাঝে 100টা বিল্ডিং এর মাঝে 95টার খবর নেন সুদে টাকা এনে বিল্ডিং বানাইছে। কোন প্রয়োজন ছিল? একজন ব্যক্তি থাকার জন্য কি 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং লাগে নাকি? একটা প্লট এনাফ। বাকিটা কি করছে? ভাড়া দিচ্ছে। ওই টাকার লোভে সুদে টাকা আনছে। আপনাদের পাশে লাকসাম বাজার আছে, পাশেই তো এখানে বাজার আছে। আপনারা বাজারে গিয়ে বড় বড় দোকানগুলো খবর নিয়েন, অধিকাংশ দোকানদার বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা এনে দোকান চালাচ্ছে। দোকান বড় করতে হবে, সুদ দিলে অসুবিধা নাই, দেমনি দাও দাও। এই যে রাস্তায় সিএনজি গাড়ি চলছে না, খবর নেবেন, দাঁড় করাবেন। এই সিএনজি যারা কিনছে খবর নেবেন, 100টা সিএনজির মাঝে হয়তো 90টার বেশি পাবেন সুদে টাকা এনে সিএনজি কিনছে, কিনে ভাড়া দিচ্ছে। এখন সুদ আমাদের কাছে কোনো ব্যাপার না, অথচ সবচেয়ে ছোট গুনাহটা নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। আচ্ছা বলুন তো, আমাদের যে মৃত্যু হবে এটা তো অনিবার্য সত্য। আচ্ছা, মৃত্যুর আগে কি আজরাইল এসে কাউকে কোনো কথা বলে যাবে, সংকেত দিয়ে যাবে, টাইম টেবিল বলে যাবে নাকি? আচ্ছা, এমন যদি হয় যে আপনি যেদিন মারা গেলেন সেদিনও সুদে টাকা লাগানো আছে, তাহলে আপনি মৃত্যু হচ্ছে আপনার, আপনি মায়ের সাথে জেনাকারী অবস্থায়। কিসের জান্নাত খুঁজছেন আপনি? আমার বন্ধু, গুনাহ করলে আপনার গুনাহ থেকে বাঁচার জন্য পথ হলো তাওবা। এখন বাংলাদেশের লোকেরা তাওবা করতে অনেকে রাজি হয় না, আর যারা করে তারা মুখের তাওবা করে, অধিকাংশ কর্মের তাওবা করে না, বরং অপেক্ষা করতে থাকি মরার পরে, তাও মরার আগে দিয়া তাওবা হবে। তাই যখন নিঃশ্বাস নাকের কাছে আসে তখন মসজিদের হুজুরে খবর দেয়, যা যা দৌড়াও আব্বারে তাওবা পড়তে, হুজুর খবর দেও। আচ্ছা, এটার নাম বুঝি তাওবা? التوبة هي الندمة التوبة هي الرجوع। তাওবা মানে হচ্ছে লজ্জিত হওয়া। তাওবা মানে হলো অন্যায় ছেড়ে দেয়া, অন্যায় থেকে প্রত্যাবর্তন করা। তো তাওবার অর্থ যদি হয় ফিরে আসা, তো যে বেটা মরে যেতেছে হে বেটা গুনাহ থেকে ফিরবো কখন? ফিরার কি কোনো টাইম আর আছে? তো মরার সময় যেটা হয় এটা তাওবা নয়। বরং তাওবা হলো আপনি যখন বুঝবেন যে আমি গুনাহ করে ফেলেছি। যেমন এই যে আজকে সুদের ওয়াজ করলাম, ঘোষের ওয়াজ করলাম, বোনের হক না দেওয়ার কথা বললাম, ওজনে কম দেয়া, মালে ভেজাল দেয়া অপরাধের কথা বললাম। আপনি যদি এটার সাথে জড়িত থাকেন, তাওবা মানে হলো আপনি এখনই মনে মনে সিদ্ধান্ত নেবেন এই কাজ আমি আর করব না, ফিরে আসলাম। আপনি আপনার আল্লাহকে জানাই দেবেন যে আল্লাহ তাহলে ঠিক আছে,
যেহেতু আমি ইসলাম মেনেছি, পরিপূর্ণ মানতে চাই, আমি এখন থেকে এই অন্যায়ের সাথে আর নাই। তুমি অতীতের অন্যায়গুলো আমাকে মাফ করে দাও। আমি লজ্জিত, আমি তোমার কাছে ছোট হলাম, এই চিন্তা মাথায় লালন করে আল্লাহকে জানায়া দাও রব্বানা যালামনা পড়ে। এটাই হচ্ছে তওবা। ভাইজান, আপনার তো টাকা পয়সা ভালোই আছে, হজ করেন না কেন? হজে যান না কেন? জবাব দেয়, ভাই হজ তো করতাম, কিন্তু হজ যদি ধইরা রাখতে না পারি কইরা লাভ কি? বুঝলাম না তো। হজ আবার ধইরা রাখবেন কি দিয়া? রশি দিয়া বাইন্দা? বলে না 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 না, হজ থেকে আইসাও যদি আগের মতোই চলি, তাহলে মানুষ কইব হজ কইরাও তিনি আগের মতোই বিড়ি খায়, আগের মতোই তিনি সুদ খায়, আগের মতোই হাজি সাহেব ঘোষ খায়, তো হজ কইরা লাভ কি? এই জন্য এখন করবো না, চাকরিটা 3 বছর আছে, এই 3 বছর খাইয়া লই। এর পরে সরকারি চাকরি আছে 3 বছর, এখন যদি হজ করে ফেলে, তওবা করে ফেলে, তাহলে তার গোশ খাওয়া যাবে না, ফাইল আটকাইয়া রাখা যাবে না। এই জন্য বুদ্ধিমান মানুষ তওবা উনিও করবে, তবে চাকরি শেষ হইলে তখন চাকরি শেষ। এবার মক্কা শরীফে গিয়া কাবার গিলাফ জড়াইয়া ধইরা বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আর গোশ খাবো না। আর সের মালিক কয়, তোরে গোশ দেয় কেডা খাইতি? এই যে তুই এখন আমার কাছে ওয়াদা করছিস গোশ আর খাইবি না, তোরে গোশ কি কেউ দিব? তো তো চাকরি টেবিলে নাই, তো না চাকরি রিটায়ারমেন্টটা হয়ে গেছ, আমাকে সোজা পাইছ, আমার সাথে ফাইজলামি করতে আসছস, কাবার গিলাফ সার বেটা, দুষ্ট। আর যে ব্যক্তি ঘোষ খাওয়া অবস্থায়, সুদ খাওয়া অবস্থায়, হারাম টাকা নিজের পকেটে আছে, জামায় আছে, কাপড়ে আছে, সে চলে যায় মক্কায়, সিনেমার নায়ক সিনেমার নায়িকা হজে যায়, সুদী ব্যাংকের এমডি, সুদী ব্যাংকের ডিরেক্টর হজে যায়। আল্লাহর আইনের পক্ষে সারাক্ষণ থাকে, কোরআনের আইনের পক্ষে থাকে না। কোরআনের আইনের কথা কইলে মেজাজ খারাপ করে, চেহারা গরম করে, উল্টা রাজাকার রাজাকার স্বপ্ন দেখে। ওই লোক যখন হজে যাইয়া মিনায় শয়তানকে পাথর মারে, শয়তান তখন কয়, তুইও মারলি, তুই না আমার ভাই? আমরা হুজুর মানুষ, আমরা শয়তানকে পাথর মারলে শয়তান কয়, হুজুরেরা তো মারবই। কিন্তু যখন ওরা মারে, তখন শয়তান কয়, তুইও মারলি, জাত বাইরে জাত বাই এই কাম করে না, কামটা ঠিক না। আপনি মিনায় গিয়ে শয়তানকে পাথর মারছেন, আর নিজে একটা উদ্ভট শয়তান হয়ে বসে আছেন। কি ভাবছেন আপনি হজ করলে জান্নাত? তাহলে আবু জেহেলও তো জান্নাত পাওয়ার কথা, সেও তো হজ করেছে। ইসলাম মানার নিয়ম হলো পূর্ণাঙ্গ। এখন যেখানে অপরাধ আছে, যেখানে গুনাহ আছে, সেখানে থেমে যেতেই হবে। আপনি যদি ইসলাম না বুঝেন, মানবেন কেমনে? এখন ইসলামকে নিছক ধর্ম ভাববেন না। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন। আল ইসলাম হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো এমন কিছু আইনের নাম, যে আইনগুলো মানলে সমাজে শান্তি কায়েম হবে। সুবহানাল্লাহ পড়েন। আরে ঠিকই ভাই, ইসলাম যদি আমরা বুঝতাম। কবি নজরুলের জন্য আফসোস করে বলেছিলেন, ইসলাম সে তো পরশ মানিক, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আপনি দেখুন না, ইসলাম যখন এসেছিল, যেই যুগে যেই কালে, ওই কালের নামটাই ছিল আইয়ামে জাহিলিয়া। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, নিকৃষ্ট যুগ। যে যুগে মানুষরা নিজের মেয়েকে জীবিত কবর দিত, বাবা মা ছেলে মেয়ে একসাথে মদ পান করত, দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে নারীদের ইজ্জতে হাত দিত। ইজ্জত হারানো নারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত, বিচার পাবে দূরের কথা, বিচার ছাওয়ার জায়গাটাও ছিল না, কারণ নারীদেরকে তারা মানুষই মনে করত না। সে যুগে ইসলাম যখন আসলো, ইসলাম সমাজে যখন প্রয়োগ হলো, মানুষ মানতে শুরু করলো, এমন পরিবর্তন হলো, পুরা 180 ডিগ্রি উল্টে গেল। আমার রাসূল ইন্তেকালের আগে বলছে, খায়রুল কুরুনি করনি। এই দুনিয়ার মানুষ, তোমরা আমার যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। আমি নবী মুহাম্মদ ঘোষণা করছি, এখন আর সে যুগ নাই। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই, খুন নাই, দর্শন নাই। আমার রাসূল ঘোষণা করেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব।
আমার নবী চোর ধরে হাত কাটার ঘোষণা করলেন। হাদিস কোরআনে আছে, চোর ধরে হাত কেটে দাও। ও দোস্ত, ইসলাম মানেই তো শান্তি। এমন কিছু আইন যেগুলো মানলে শান্তি আসবে। আমরা দেখেছি ঠিকই, চুরিবিহীন দেশ এমন শান্তির দেশ। হযরত ওমর যখন দুনিয়ার সম্রাট, তখন তিনি কোনো দিন গাছতলায় একা একা ঘুমায়া থাকতেন, কোনো বডিগার্ড ছিল না। শান্তি কাকে বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন, 1000 কিলোমিটারের মতো রাস্তা। সাথে শুধু একজন চাকর ছিল ওটের রশি টানার জন্য। কোনো এসএসএফ নাই, পুলিশ নাই, সেনাবাহিনীর লোক নাই, কোনো বডিগার্ড দরকার নাই। কোনো মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্যের কোনো ভয়ও নেই। ইসলাম যখন এসেছে, দারিদ্রতা এমন ভাবে নির্মূল হয়েছে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হলো। হযরত ওমরের কাহিনী আপনারা জানেন। ওই গরিব মহিলার ঘরে রান্না করে খাওয়াবে, কোনো খাবার নাই। চুলার উপর একটা বাটি বসায়া রাখছে, পাতিল বসায়া রাখছে। বাচ্চারা কানতে কানতে যেন ঘুমিয়ে যায়, মা রান্না করছে এই চিন্তা করে। হযরত ওমর যখন জানলেন, নিজের কোষাগার থেকে আটার বস্তা নিজে কাঁধে নিয়ে গরিবটার বাড়িতে পৌঁছালেন। ইসলাম যখন মানুষের ঘরে ঘরে খাবার দেয়া শুরু করলো, দারিদ্রতা এমন ভাবে দূর হলো। এমন সময় আসলো, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে। জাকাত খাওয়ার মতো লোক আর দেশে নাই। তো বাংলাদেশে না 92% মুসলিম। আমাদের না রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানে লেখা আছে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু আমাদের দেশে এত অন্যায় কেন? এত অনাচার কেন? এত গরিব মানুষ কেন? এত হত্যা, ধর্ষণ, খুন কেন? এই যে জুলাই মাসে 36শে জুলাই পর্যন্ত, মাত্র 36টা দিনে, জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত 2000 মানুষকে একদল লোক খুন করেছে। হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করছে, ঠিক না? শুনেন না আপনারা? মায়ের কোলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা শিশু, ওই শিশুর মাথার খুলিটা পর্যন্ত উড়ে গেছে। গুলি করে শুধু মারে নাই, গুলি করার পরে লাশগুলো তারা রিকশাতে তুলে, ভ্যানে তুলে, পরে আগুন লাগায় লাশ পোড়াইয়া দিচ্ছে। বিভৎসতা কোথায় গিয়েছে? আয়না ঘর নামে এক টর্চার শেল আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, অবাক বিস্ময়ে হতবাক হয়ে দেখেছে। ব্যারিস্টার আরমান 8 বছর, কত মোটাসোটা ছিল, কঙ্কাল বানিয়ে ফেলেছে। হাত পা বেঁধে, চোখ পা বেঁধে রেখে দিয়েছে 8 বছর, না জানি 12 বছর। আরেকজন আছে জেনারেল আজমি, সেনাবাহিনীর এত বড় অফিসার। ইলিয়াস আলিম, লাশটাই এখনো পাওয়া যায় না, আছে কোথায় কেউ জানে না। হাজার হাজার গুম, খুন। সিলেট এমসি কলেজের ময়দান থেকে মাগরিবের পরে স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছিল, ওই এমসি কলেজের মাঠে স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে 8 জনের উপর পরিদর্শন করেছে। এটা আর জাহিলিয়া। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে একসাথে দর্শন করে হত্যা করেছে, এটা আরেক জাহিলিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি পালন করেছে, এটা আরেক জাহিলিয়া। ওমরের যুগে যেটা শান্তি থাকতে পারে, আজকে কেন নেই? বরং আমরা দেখছি এখন লুটতরাজ, কিভাবে রাষ্ট্রীয় টাকা কিভাবে লুটপাট করেছে। সাবেক প্রধানমন্ত্রী তো নিজেই বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আমরা বলেছি এটা না, উনি বলেছেন। উনি বলছেন যে হেলিকপ্টার ছাড়া। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, টাকা কি চাকরি করে কামাইছে? কোথায় পেল টাকা? ইসলাম তো নাই। এই জন্যই তো একটা ডিম 12 টাকা দিয়ে কিনে খাওয়া লেগেছে। 250 টাকা সয়াবিন তেল কিনেছেন 1 কেজি। পেঁয়াজ কিনতে গেলে বাজারে স্বামী কান্ত টাকা নাই, বাড়িতে কোটার সময় বউ কাঁদতো পেঁয়াজের ঝাঁঝে, সবাই মিলে কেঁদেছে। কত গরিব না খেয়ে কষ্ট করা লাগছে। এই যে রমজান আসছে, অনেক জালেম আবার দ্রব্যমূল্য বাড়াইয়া দেবে, অথচ মুসলমান দাবি করছে।
ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিয়ে দেখবেন যে রিফিউজ করবে, বলবেন এত টাকা একসাথে দেয়া যাবে না, পরে আইসেন। টাকা নাই দেশে। যদি চোর ধরে হাত কাটার আইনটা থাকতো, যদি চোর ধরে হাত কাটার আইনটা থাকতো, আমাদের এক সহকারী অ্যাটর্নি জেনারেল ভাই আছেন, শিক্ষিত মানুষ, উনারা আইন অঙ্গনে কাজ করেন। আপনাদেরকে বলছি, ভাইও শুনছে, ইসলামের আইন কত সুন্দর, কতটা সাইন্টিফিক, কতটা লজিক্যাল। দেখুন যে চোর ধরে হাত কাটো, তবে কোন চোর? যে চোর স্বভাবে চুরি করবে, অভাবে নয়। ইসলাম ধরে চোর হাত কেটে দেবে না, খোঁজ নেবে, দেখো তো কেন চুরি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত আলী বলেছেন, যদি রুটির অভাবে কোনো চোর চুরি করে, ওই চোরের হাত কেটো না, বরং রাষ্ট্রপ্রধানকে বরখাস্ত করো। যে মানুষের ক্ষুধার অন্নের ব্যবস্থা করতে পারে না, সে রাষ্ট্রপ্রধান থাকার অধিকার তার থাকে না। রাসূল বলছে, তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাত ব্যবস্থা চালু হবে, এটা আল্লাহর অর্ডার। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার বন্ধু হযরত আলী বলে, খোঁজ নিয়ে দেখো কেন চুরি করেছে। ও দোস্ত, অভাবে চুরি করলে হাত কাটা হবে না। আপনারা বলুন তো, যে 400 কোটি টাকা চুরি করছে, অভাবে না স্বভাবে? যারা দেশের টাকায় কানাডায় বেগম পাড়া বানাইছে, দেশের টাকা চুরি করলো, অভাবে না স্বভাবে? এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে তারা টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি। ওরে বাবা রে বাবা, 10 টাকা 20 টাকার নোট বানাইয়া যদি কোনো নাবালেক ফোলারে কয় যেগুলা গন, হ্যাঁ গনতে গনতে মইরা বুড়া হইয়া মইরা যাইব, গুনা শেষ করতে পারবে না। 80,000 কোটি কি বাড়ির কাছের কথা? এত টাকা যারা লুটপাট করলো, অভাবে না স্বভাবে? ওদেরকে থামাবেন কিভাবে? এই আইন দিয়া, যে আইন দেশে চালু আছে, চোর ধরে জেলে দাও, পাগলা আইন, পাগলামির আইন, একবারে ইনসাইন্টিফিক আইন, একবারে ইলজিক্যাল আইন। ব্রিটিশরা বানাইছে পাগলা আইন, আশ্চর্য আইন। আচ্ছা আপনারা বলুন তো, চোর যারা, তারা ভালো মানুষ না খারাপ মানুষ? অনেকে চুপ আছেন, কি ভালো মানুষের ওদের পক্ষে নাকি? কথা বলেন, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? আচ্ছা, খারাপ মানুষটারে ধরে যে জেলে দিলেন, 6 মাস জেলে থাকলো, জেলে ভাত খায় নাই? টাকা দিছে? থাকে নাই ঘরে? ঘর ভাড়া দিছে? বিদ্যুৎ ইউজ করে নাই? বিল দিছে? তো খারাপ মানুষের খাওয়াইছেন, টাকা দিল কেডা? টাকাটা কার? রাষ্ট্রের না? রাষ্ট্র কোথায় টাকা পেল? আমাদের টাকা না? আমাদের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা। এই যে রিক্সাওয়ালা, সে যদি 100 টাকা মোবাইলে সে ঢুকায়, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়। তাহলে সরকার যে চোর বাটপাররে জেলে নিয়ে খাওয়াচ্ছে, পাবলিকে টাকা দিয়েছে। পাবলিক তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দেয় নাই, এই জন্য তাদের পিছনে বিনিয়োগ করা যাবে না। ইসলাম বলেছে, প্রমাণ হবে চোর, হাত কেটে দাও, 1 টাকা খরচ হবে না। হাত কাটা চোর দেখে 100 চোর সোজা হয়ে যাবে। কি যৌক্তিক আইন! দশটা এমপির হাত কেটে দাও, যে এমপি চোর। 10টা মন্ত্রীর হাত কেটে দাও, যে মন্ত্রী চোর। রাসূল তো বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতও কাটবই। দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। আমার মেয়েকে ছাড় দেব না। 5টা মন্ত্রী, 10টা সচিব, মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা আসছিল, কত বড় বড় চোর ধরেছে, ডাকাত ধরেছে, ধরে জেলে দিয়েছে, লাভ হয় না, সব আবার বেরিয়ে গেছে। 2-4 জন ছাড়া যারা বের হয় নাই, তারা এবার বেরিয়ে যাবে। কিন্তু যদি হাত কেটে দিত, তাহলে বাইরেও লাভ কি? হাত তো নাই, আর নেতাগিরি করতে পারতো না। আপনাদের সামনে মুখ দেখাবে কেমনে? হাত নাড়লে আপনারাও কইবেন চোর। আমার বন্ধু, আজকে বাংলাদেশটাকে মাদক শেষ করে দিচ্ছে। 54টা বছরে মাদকের ব্যাপারে যে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, একটা সরকার নেয় নাই। এমনিতেই সংসদে দাঁড়িয়ে মাইক সামনে নিয়ে কথার ফুলঝড়ি, আমাদের সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আস্তাগফিরুল্লাহ, মিথ্যা মিথ্যা মিথ্যা।
বরং গত সরকারের আমলে যত মাদক বাংলাদেশে এসেছে সবচেয়ে বড় ব্যক্তি যে মাদকের সম্রাট সে ছিল একজন এমপি, নাম ছিল বদি, কক্সবাজারের ইয়াবা বদি। ওখানে মাহফিল করতে গিয়ে শুনলাম সে বিভিন্ন মসজিদের সভাপতি। লোকজন সমালোচনা করে যে মসজিদে টাকা যারা যা দেয় কহিডো ইয়াবার টাকা। বললাম তাহলে এমন লোককে সভাপতি বানান কেন? বললো যে কি করব, নেতা মানুষ জোর করে হয়ে যায়, কিছু করারও নাই। পরবর্তীতে আবার তার এলাকায় মাহফিল করতে গিয়ে এবার শুনলাম গত সরকার যখন নতুন করে আসলো বলল যে হুজুর এবার কিন্তু ওকে এমপি নমিনেশন দেয় নাই, সরকার তার বিরুদ্ধে খেপেছে, পত্রিকায় রিপোর্ট হয়েছে, এজন্য তাকে এবার এমপি দেয় নাই। আমি জিজ্ঞাসা করলাম তাহলে এবার কাকে দিল? ওর বউকে দিছে। লোকজন মজা করে বলে বউয়ের লাউয়ের বদলে কদু, বদির বদলে বধু। বদিরে সরাইয়া বধুরে দিস, একই ঘরে রাখছে। মানুষকে বলছে আমরা জিরো টলারেন্স। দেখো সে মাদকের পক্ষে, এই জন্য তাকে নমিনেশন আর দিলাম না। মানুষকে পাগল পেয়েছ তোমরা। এই 54 বছরে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ যেটা নেওয়া উচিত ছিল নেয়নি। যে অফিসটা বানিয়েছে মাদকের বিরুদ্ধে সেটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জানেন তো আপনারা? আচ্ছা, আমরা কি নিয়ন্ত্রণ চাই না মাদক নির্মূল চাই? কি হওয়া উচিত, নির্মূল না নিয়ন্ত্রণ? নিয়ন্ত্রণ শব্দের মানে হলো কিছু কিছু খাও। তো শব্দের মাঝে তো গাফলা, উদ্দেশ্যে তো গাফলা। ড্রাইভার যখন 80 কিলোমিটার 100 কিলোমিটার গতিতে গাড়ি চালায় তখন ড্রাইভারকে যাত্রীরা বলে এই ড্রাইভার নিয়ন্ত্রণ করো, গাড়ি কন্ট্রোলে চালাও, নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা, নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিয়ে দাঁড়ায় থাকা? আমরা বুঝাইছি 40, 50, 60 চালাও। তো উনারাও নাম দিছে মাদক নিয়ন্ত্রণ, মানে কিছু কিছু চালাও। এই জন্য তো হোটেল শেরাটনে মদের বার আছে, রেডিসনে আছে, সোনারগাঁ হোটেলে আছে, 5 স্টার সবগুলো হোটেলে বাংলাদেশে মাদকের বার আছে। গ্রামে গরিবের ছেলে মাদক সেবন করলে তাকে ধরে ঠ্যাঙ্গাবে, পিটাবে, পুলিশ লকারে নিয়ে রাখবে, পরে আবার মামলা দিয়ে জেলে দেবে। আর ধনীর ছেলে সোনারগাঁ হোটেলে খাবে, মেয়ে নিয়ে নাচবে, তাকে সেলুট দেবে। এক দেশে দুরকম আইন দিয়ে মাদক বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আইনের সমতা চাই। এই জন্য এবার যে আন্দোলন হলো এটার নামে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলন সফল হয়েছে, ছাত্র জনতাও বিপ্লব করেছে। সুতরাং আরেকটি সফলতা দরকার, সেটা হচ্ছে ইসলামকে পূর্ণাঙ্গভাবে আমল করার সফলতা, কোরআনকে সংবিধান বানানোর সফলতা। যে সংবিধান ডক্টর কামাল লিখেছে, এই 54 বছরে ওই সংবিধান ব্যর্থতার পরিচয় দিয়েছে। 18 বার সংশোধন করা লেগেছে, কোনো লাভ হয়নি। যে লাউ সেই কদু। এই জন্য সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ব্যাপারে উদ্যোগ নিচ্ছে। কেউ বলছে সংস্কার করো, কেউ বলেছে না এটা নতুন করে লিখো, রিরাইট করতে হবে। আমরা 92% মুসলিম, আমরা জানি আল্লাহর কোরআনের মতো সেরা সংবিধান আর নাই। আমরা যদি দাবি তুলতে পারি সংস্কার প্রয়োজন নাই, ডক্টর কামালের সংবিধান নতুন করে আবার এটাই লিখবেন দরকার নাই, কোরআনকে সংবিধান বানায়া দাও। এর চেয়ে লেটেস্ট আর কোন সংবিধান হতে পারে না। কোরআন যদি সমাজে আসে শান্তি আসতে বাধ্য, নেতৃত্বের মাঝে গুণগত পরিবর্তন আসতে বাধ্য। চোর ধরে হাত কাটা যদি শুরু করা যায়, 1-2টা আইন আনেন ভাই, আপনারা একটু আমাদের সাথে একমত হন। বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন। 7 মার্চের ভাষণে পরিবর্তনের কথাই তো বলেছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, পরের শব্দ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি, যেটা পাকিস্তানিরা আমাদেরকে দিতে পারেনি। কিন্তু তার স্বপ্ন একবারে ভেঙ্গে খান খান হয়ে গেল মাত্র 2 থেকে 2.5 বছরের ব্যবধানে। তিনি আফসোস করে বলেছিলেন পারিনি। কেমনে পারবো? মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। যে চোরগুলো আছে না নাই, এগুলো চোর না, এক একটা ডাকাত হয়ে গেছে। থামাবেন কেমনে? থামাতে হলে আইন করুন, হাত কাটা শুরু করে দেন। এই আইনের পক্ষে আসেন না, ইসলামের আইন। এটা কোনো দলের না, কোরআন কোনো ব্যক্তির না, কোনো গোষ্ঠীর না, কোনো দলের না। কোরআনের পক্ষে পরিপূর্ণ না আসলে তুমিও মুসলমান না, তুমি মুনাফিক।
কোরআনকে সংবিধান বানানোর জন্য আন্দোলন করা শুরু করে দেন, কথা বলা শুরু করে দেন, ইমান বাঁচান। এই দেশের মতো নিয়ামত পৃথিবীর খুব কম দেশে আছে। কোন কবি জানি বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি জানি না ওই কবি কয় দেশ সফর করছে, তবে তার কথা কিন্তু একবারে ঠিক, 100% ঠিক। এমন দেশ পৃথিবীতে কম। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর উর্বর মাটি পৃথিবীর কম দেশে আছে। পৃথিবীর সবচেয়ে সেরা দেশ আমেরিকা। খবর নেন, এই যে আজকে খবর নেন, ক্যালিফোর্নিয়ায় চলছে দাবানল। খবর নেন নিউ ইয়র্ক সহ অনেক সিটি চলছে বরফ, সেখানে চলছে তুষারপাত, ঠান্ডা এখন মাইনাসে চলছে। এমন শীত, বরফ থাকে 3.5 মাস 4 মাস। আমেরিকার অঙ্গরাজ্য আছে 50টা, বরফ থাকে 30টার উপরে। 3.5 থেকে 4 মাস কিচ্ছু থাকে না, গাছের লতা পাতা পর্যন্ত থাকে না, পাতা পর্যন্ত ঝরে যায়। আমি 3 বার সেখানে গিয়েছিলাম বিভিন্ন প্রোগ্রামে। 2021 একবার গেলাম, মাত্র 9 দিন ছিলাম। এবার অগাস্ট গিয়ে 22 দিন ছিলাম। সেখানে 9 দিন শীতকালে, নভেম্বরে ছিলাম। এমন ঠান্ডা, আমার 2-3 দিন পরে নাকের ভিতরে সর্দির সাথে রক্ত জমে গেছে। জিজ্ঞাসা করলাম, ভাই রে ভাই থাকেন কেমনে? বলো হুজুর শীত তো আসে নাই, ডিসেম্বরে না দেখবেন। কেমনে বের হন, বাহিরে যান কেমনে? বলে বাহিরে যাওয়ার পরিবেশ থাকে না, ঘরেও হিটার নিয়ে থাকি, গাড়িতে হিটার চালাই, কারণ বরফ পড়বে রাস্তার উপরে 2 ফিট 3 ফিট পর্যন্ত। খান কি করে? খাবারের কোনো অভাব নাই। 3.5 মাস শীত থাকবে, 4 মাস বরফ থাকবে, তাতে খাবারের অভাব নাই। ফল হয় না, ফসল হয় না। আর আমার দেশে 12 মাস ফল ফসল হয়, আমরা কেন না খেয়ে থাকবো? সৌদি আরবে যান, দেখবেন যে বিভিন্ন রাস্তায় এখানে সেখানে কিছু গাছ আছে। আর গাছ যেখানে থাকবে চোখ দিয়ে দেখবেন গাছতলায় পাইপ, সকালেও পানি দেয়, বিকালেও পানি দেয়। ওই পাইপ দিয়ে পানি দিতে হয় না, গাছ মরে যায়। একটা গাছ বাঁচাতে তারা হাজার হাজার টাকা খরচ করে। আর আমার দেশের মাটি, আমার সোনার বাংলা, সত্যি সোনার বাংলা। আম খেয়ে বিচিটা ফেলে দেন, দেখবেন 2 মাস পরে নিজে নিজে বিচি থেকে গাছ হয়, 2 বছর পরে একা একা আম ধরবে। এরপর আমরা গরিব থাকবো কেন? মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। আপনারা এখানে মালয়েশিয়া গেছেন এমন অনেকে থাকবেন, চাকরি বাকরি করতে আমাদের দেশের লোকেরা যায়। আমিও 12-14 বছর আগে ঘুরতে গিয়েছিলাম, 4 দিন ছিলাম মালয়েশিয়া। কুয়ালালামপুরে দেখি কি পরিমাণ 50 তলা বিল্ডিং, গনে শেষ করা যায় না। আর আমার বাংলায় পর্যন্ত একখানো আমরা 50 তলা বানাতে পারি নাই। কারণ শুধু একটা, তাদেরও খনিজ সম্পদ নাই, আমাদেরও নাই, যা আছে বড় সামান্য। তারাই গিয়েছে মাহাতিরের মতো নেতা পেয়েছে, সৎ নেতা, আর আমরা পেয়েছি বাটপাড়া সিটার, দেশের টাকা বিদেশ পাঠিয়ে দেয়। অধিকাংশ নেতাই আবার সৎ আছে, সংখ্যায় খুবই কম। এই জন্য আসুন আমরা ইসলামটাকে সামনে আনি, ইসলামটাকে ফলো করি। যেখানে পারবো না সেখানে থেমে যাই, আল্লাহর কাছে তাওবা করি। কিন্তু অর্ধেক ইসলাম মেনে জান্নাত পাওয়া যায়, এই চিন্তা থেকে বেরিয়ে আসতেই হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা জীবনের সব জায়গায় ইসলাম মানার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।